হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। ঘুম থেকে উঠে সবার প্রথমে আমি ব্রাশ করার পর ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে আমার সকালে ভার্চুয়াল ক্লাস হয়, সেখানে আমি জয়েন করি এবং সেখানে 20 মিনিট এক্সারসাইজ করি। এটা হয় সকাল 7টা থেকে 8টা পর্যন্ত। জানো তো, মাম্মাম হওয়ার পর বেলি ফ্যাটটা প্রচুর পরিমাণে বেড়ে গেছিলো। এখন যাই হোক ঠিক আছে। আমি এই সিস্টেমটাকে এখন ভালোবাসি, ভীষণ ভালোবেসে আমি সব কিছু করি। তো যাই হোক, আমি এক্সারসাইজ শেষ করতে না করতেই দেখি মাম্মাম উঠে পড়েছে। ওর কাছে গেলাম এবং ওকে আমি খুব আদর করলাম, কারণ বাচ্চাদের ঘুম থেকে উঠলে মাইন্ডটা অন্যরকম থাকে। এখন ওকে ফ্রেশ করিয়ে আধা ঘন্টা খেলা করতে দেব, তারপরে ওকে খাইয়ে দেব। এর মধ্যে আমি রান্নাঘরে চলে এসেছি, রান্নাটা বসিয়ে দিলাম। আজ সকালে সয়াবিন ডিম আর রান্না করব উচ্ছে ডাল। ভাত হয়ে গেছে, দুটো কড়াইতে এই জন্য বসিয়েছি। সব মশলাও রেডি করে নিয়েছি। এদিকে সয়াবিনে ডিম দেব, সেটাও আমি রেখে দিয়েছি। আর উচ্ছে ডাল করব বলে উচ্ছেটা কেটে রেখেছি। দেখো, আমি কড়াই বসিয়ে দিয়েছি আর এদিকে আমি মশলা পেঁয়াজটাও দিয়ে দিয়েছি। আজকে মশলা দিয়ে করব যেহেতু, তার জন্য এটা করে ডিম দিয়েছি, তার জন্য মশলা দিয়ে না করলে ভালো লাগবে না। মশলা অবশ্য খুব কমই খাওয়া হয়, এখন মাঝে মাঝে খাই। তো এদিকে উচ্ছেটা আমি ভেজে নিচ্ছি। উচ্ছেটা ভাজা হয়ে গেলে ডিমটা আমি রেডি করে রাখছি, ডিমটাও ভেজে নেব। তো উচ্ছে ডালটা খেতে আমি আর আমার হাজব্যান্ড ভীষণ ভালোবাসি। আমাদের বাড়ি অনেক দিন পরে পরে হয় এটা। তো আর একটা কথা জানো তো, আমরা মেয়েরা সকালে ঘুম থেকে ওঠার পর এই যে আমাদের কাজ শুরু হয়, আর যতক্ষণ না রাতে ঘুমাতে যাই ততক্ষণ আমাদের কাজ শেষই হয় না। সংসার, বাচ্চা, হাজব্যান্ড সবাইকে ভালো রাখবো বলে, ভালো খেতে দেবো বলে এইগুলো করি আমরা। ওরা ভালো থাকলে আমরা ভালো থাকি। ওদের মুখের একটু হাসি দেখলে তখন আমাদের সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়। মেয়েদের বিয়ের আগের জীবন একরকম থাকে আর বিয়ের পরের জীবন একরকম হয়ে যায়। আমার মনে পড়ে যে বিয়ের আগে না ছিল রান্নার চিন্তা, না ছিল তেমন কোনো কাজের চাপ। বেশিরভাগ পড়াশোনা, খেলাধুলা এগুলো নিয়েই থাকতাম। আর খেলাধুলা বলতে এটা মনে পড়লো যে এখনকার বাচ্চারা এতটাই অ্যাডভান্স যে খেলাধুলাতে সময় পায় না। সারাদিন বেশিরভাগ সময় পড়াশোনা আর ফ্রি টাইমে একটু ফোন এসব নিয়েই থাকে। তো আমাদের সময় তো ফোন এত ছিল না, তা আমরা ফোনটা অত বেশি জানতাম না ফোনের বিষয়ে। তো এখনকার বাচ্চারা আমাদের মতন শৈশব পাবে না কখনো, কারণ আমাদের শৈশবটা খুবই সুন্দর ছিল। তো যাই হোক, কথা বলতে বলতে আমার রান্না শেষ হয়ে গেছে। এবার আমরা খাওয়া দাওয়া করব। আর আমি মামামের জন্য ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। ওকে ডিম সেদ্ধটা হয়ে গেছে, আমি ওকে ডিম সেদ্ধটা দেব। ওকে শুধু এগ হোয়াইটটাই দিই, কুসুমটা খায় না। তো ও ডিমটাও খেতে ভীষণ ভালোবাসে। আর এদিকে দেখো, আমরা যখন খেতে বসেছি মাম্মামকেও খেতে দিয়ে দিয়েছি, ও যেটুখানি পারে খাবে। আর হাজব্যান্ড অফিস থেকে যে বাদাম এনেছিল, ওটা একটু রোদ্দুরে দিয়ে রাখছি যাতে নষ্ট কম হয়। ওটা তেমন খাওয়া হয় না। আমাদের খাওয়া দাওয়া সেরে আমি এবার চলে এসেছি রান্নাঘরে। আমি বাসন কটা ধুয়ে নিয়েছি, আর ধুয়ে দিকে আমি সব শুকনো একটা কাপড় দিয়ে ভালো করে মুছে জায়গায় রাখছি। আর ভাবলাম যে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিই, বিকালে আজকে একটু বসে রেস্ট নেব, মাম্মামের সাথে একটু সময় কাটাবো, খেলাধুলা করব। তার জন্য আমি এখন দেখছি একটু হাতে টাইম যখন আছে আমি রান্নাঘরটা ক্লিন করে নিই। তো রান্নাঘর ক্লিন করতে করতে আমার একটা কথা মনে পড়ে গেল। জানো তো, এই ভাড়া বাড়ির রান্নাঘরটা ভীষণ ছোট, আমার কাজ করতে ভীষণ অসুবিধা হয়। আমার পক্ষে রান্নাঘরটা একটু বড় হলে কাজ করতে সুবিধা হয়। তো আমি সারাদিন অনলাইনে যখন দেখি, তো ভাবি যে কোনটা কিনবো, কোনটা দেখলে ঘর সাজানো থাকবে। তো আমি কিনতে পারি না রান্নাঘরের কোনো সামগ্রী, কারণ রাখার জায়গা নেই তার জন্য। তো যাই হোক, এখন কিছু করার নেই, নিজেদের তো আর বাড়ি না, তাই আমার ভালো লাগা না লাগার পরে কিছু যায় আসে না। তো যাই হোক, আমার রান্নাঘর ক্লিন করা হয়ে গেছে। এবার আমি জিনিসগুলো জায়গায় রেখে দিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। কেমন লেগেছে তোমাদের অবশ্যই একটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করো। ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।